দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে মিথুন রাশির ঘরে 11 মার্চ থেকে 2 জুন। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে আক্ষরিক অর্থে অত্যন্ত শুভ ফল আপনি এই সময়সীমার মধ্যে আশা করতে পারেন। জীবনে আমূল পজিটিভ পরিবর্তন সেটিও কিন্তু আপনাদের আসতে চলেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। দীর্ঘদিন ধরে মিথুন রাশির ঘরে বক্রী অবস্থায় বৃহস্পতি রয়েছে, কিন্তু 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে মার্গী অবস্থায় ফিরছে। তাহলে কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং মিথুন রাশির অধিপতি গ্রহ সেও হচ্ছে গিয়ে বুধ। তাহলে কন্যা রাশি থেকে যদি আপনি বিষয়টিকে দেখেন, তাহলে দশমভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আনবে, সেই জায়গাটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, গ্রহের অবস্থানগত ফল থেকে আমরা একটা স্থূল বিচারে পৌঁছাতে পারি বা সার্বিক আলোচনা করতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। নাম্বার ওয়ান, যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন সেটি হচ্ছে কর্মক্ষেত্র। এই সময়সীমার মধ্যে কর্মক্ষেত্রে অস্থিরতা সেটি কিন্তু বন্ধ হতে পারে, এবং কর্মক্ষেত্রে একটা প্রমোশনের রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। অর্থাৎ পদোন্নতি বলতে যেটা বোঝায়, সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি হোক, এই যোগটি আপনাদের প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। যাদের কর্মক্ষেত্র নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, অস্বস্তিকর পরিবেশ রয়েছে, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। হঠাৎ করে এই সময়ে আপনার বস বা আপনার কলিগ তারা কিন্তু আপনার কাজে খুশি হতে পারে। সুতরাং এই সময়সীমায় আপনারা নিজের যা দায়িত্ব সেটাকে যথাযথ পালন করার চেষ্টা করুন। আশা করা যায় কর্মক্ষেত্রে পজিটিভ উন্নতি এটা তৈরি হতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে নতুন চাকরির সুযোগ সেটি কিন্তু আপনাদের সামনে তৈরি হতে পারে। যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন অথবা কোনো কোম্পানিতে সিভি জমা দিয়ে এসছেন, বাড়িতে বসে রয়েছেন, হঠাৎ করেই দশমভাবে দেবগুরু বৃহস্পতি মার্গে অবস্থায় থাকার জন্য জয়েনিং লেটার সেটা আপনার বাড়িতে চলে আসতে পারে। তাহলে কর্মপ্রার্থী যারা, তাদের জন্যও কিন্তু দেবগুরু বৃহস্পতির মার্গে অবস্থান পজিটিভ বার্তা আনতে পারে। তাছাড়া 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে যদি আপনার কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হতে পারে। সুতরাং ফোকাস থেকে নিজের লক্ষ্যে স্থির থাকুন। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে অধিক লাভ হওয়ার যোগ সেটি তৈরি হয়ে যাচ্ছে। কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ঘর হচ্ছে মীন রাশি, আর মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে সপ্তম ভাবের অধিপতি গ্রহ দশম ভাবে যাচ্ছে, এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে। সপ্তম ভাব থেকে যদি আমরা বিজনেস এই জায়গাটিকে দেখি, তাহলে দশম ভাব থেকে কর্ম এই বিষয়টাকে দেখব। সুতরাং এই সময়সীমার মধ্যে কিন্তু আপনারা বিজনেস ওপেন করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করছেন কোনো একটি ব্যবসা করবেন, বিশেষ করে সেই ব্যবসা যদি বৃহস্পতি রিলেটেড হয়, গ্রোসারি শপ সেটা হতে পারে, ফুড আইটেমের বিজনেস সেটা হতে পারে, হোটেল বা এই জাতীয় ব্যবসা হতে পারে, এডুকেশনাল কোনো বিজনেস সেটা হতে পারে, এই ধরনের বিজনেস যারা শুরু করব বলে স্থির করে রেখেছেন, তারা কিন্তু 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমাটিকে কাজে লাগাতে পারেন। অত্যন্ত দ্রুত পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে। যারা কোচিং সেন্টার শুরু করতে চাইছেন অথবা কোচিং সেন্টারে অলরেডি আপনারা শিক্ষাদান করছেন, তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে। নতুন নতুন স্টুডেন্ট আপনাদের কোচিং সেন্টারে কিন্তু অ্যাডমিশন নিতেই পারে বর্তমান পরিস্থিতিতে। আপনার রাশি লগ্ন যদি কন্যা হয় এবং আপনার বৃহস্পতি যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে পজিটিভ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট রেজাল্ট আপনারা আশা করতে পারেন। 5 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেটি হচ্ছে বিবাহ যোগ সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সপ্তম ভাবের অধিপতি গ্রহ দশম ভাবে অবস্থান করছে। সুতরাং এখানে আপনার বিবাহ কোনো চাকুরিজীবী ছেলের সাথে অথবা চাকুরিজীবী মেয়ের সাথে হওয়ার যোগ সেটি ইন্ডিকেট করছে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। আপনার রাশি বা লগ্ন হচ্ছে কন্যা এবং সপ্তম ঘর থেকে আমরা বিবাহ দেখি, তাহলে সপ্তম ঘরের মালিক সে দশমভাবে চলে যাচ্ছে। আপনার লাইফ পার্টনার তার প্রমোশনের রাস্তা সেটি তৈরি হয়ে যাচ্ছে।
আপনি একজন সাধারণ গৃহবধূ বা হাউস ওয়াইফ, আপনি খেয়াল করে দেখবেন এই সময়সীমার মধ্যে আপনার স্বামীর প্রমোশনের রাস্তা সেটি তৈরি হচ্ছে। অথবা আপনি একজন পুরুষ, আপনার স্ত্রী চাকরি করে, সেক্ষেত্রে তার প্রমোশনের রাস্তা সেটিও কিন্তু তৈরি হয়ে রয়েছে। আলটিমেট যেটি বলার সেটি হচ্ছে এখন বিবাহ যোগ সেটি যেমন তৈরি হয়ে রয়েছে, একই রকমভাবে এই সময়সীমার মধ্যে বিবাহ হলে লাইফ পার্টনার তার কেরিয়ার গ্রোথ সেটি ঠিকঠাক জায়গায় থাকবে, তার ইন্ডিকেটও কিন্তু বর্তমান সময় থেকে আশা করা যায়। 6 নম্বর যে জায়গায় কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেটি হচ্ছে আপনাদের সেই সমস্ত পেশা, যে সমস্ত পেশায় আপনার বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সি কাজে লাগে, সেই জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু তৈরি আছে, কারণ কন্যা রাশি থেকে দেখলে চতুর্থ রাশি হচ্ছে ধনু রাশি, আর ধনু রাশির মালিক বৃহস্পতি সে দশমভাবে অবস্থান করে রয়েছে। বাড়ি তৈরি করার জন্য যারা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করে রেখেছেন তারা বর্তমান সময়টিতে বাড়ি শুরু এটা করতে পারেন, কারণ দশমভাবে বৃহস্পতি থেকে চতুর্থভাবে তার সপ্তম দৃষ্টি সেটা পড়তে যাচ্ছে। সুতরাং পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন। 7 নম্বর জায়গায় যেটি পজিটিভ বার্তা আসছে সেটি হচ্ছে আপনাদের আর্থিক ফ্লো সেটি কিন্তু ভালো জায়গায় থাকছে। আর্থিক হিসেবে আপনারা আর্থিক জায়গায় স্টেবিলিটি এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করলেও তার পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপর পড়বে। দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা ফাইন্যান্স, সেভিংস এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ায় আর্থিক স্টেবিলিটি এটা যেমন আসতে চলেছে, পারিবারিক সম্পদ বৃদ্ধি এটাও হতে যাচ্ছে। যারা যৌথ বিজনেসের সাথে যুক্ত, অর্থাৎ ফ্যামিলির প্রায় প্রত্যেক মানুষই নিজের ব্যবসাতে কন্ট্রিবিউট করে, সেই সমস্ত ফ্যামিলি কিন্তু বর্তমান সময়ে উপকৃত এটা হতেই পারে। যাদের রোজগার অনেকটা বাক্যের উপর নির্ভর করে তারা কিন্তু বর্তমান সময়ে নিজের বাক্যের প্রতি নিয়ন্ত্রণ এবং উপযুক্ত জায়গায় সঠিক কথা এটি বলতে পারবেন। এই সময়ে আপনারা যে কমিটমেন্ট করবেন সেই কমিটমেন্ট আপনারা রাখতেও পারবেন। সুতরাং বর্তমান সময়ে কিন্তু আপনাদের আর্থিক জায়গায় স্টেবিলিটি এটা কিন্তু আপনারা আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে বর্তমান সময়ে আপনারা আপনাদের বাবার কাছ থেকে উপকৃত হতে পারেন। বাবার কাছ থেকে উপকৃত বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে আপনার ফান্ডের প্রয়োজন। আপনি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, এর আগে আপনি আপনার পরিকল্পনা আপনার বাবাকে বলেছেন কিন্তু আপনি কনভিন্স করতে পারেননি, বাট বর্তমান সময়ে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকায় এখন আপনি আপনার কথাবার্তাকে অনেকটা যুক্তি সহকারে পেশ করতে পারবেন। এবং যেহেতু দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থের বিচার করি এবং সপ্তম ভাব থেকে ব্যবসা এই বিষয়টির বিচার হয়, সুতরাং অর্থের অভাবে আপনি ব্যবসা করতে পারছেন না, এইরূপ পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু একটা সমাধানের রাস্তা সেটি পেতে পারেন। ফ্যামিলি থেকে আপনাকে ফান্ডিং প্রদান করা হতে পারে, সেটা মাও হতে পারে, কারণ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, বা বাবার কাছ থেকেও আপনারা কিন্তু ফান্ডিং পেতেই পারেন। সুতরাং এখন আপনারা কিন্তু একটু বেশি মাত্রায় সচেষ্ট হতেই পারেন কোনো বিজনেস শুরু করার জন্য, ফান্ডিং সেটা কিন্তু ইস্যু হবে না। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনারা গ্রহণ করতে পারেন। এই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। আপনার পারিবারিক কোনো সেট আপনি তৈরি করতে চাইছেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ফাইন্যান্স সেক্টরে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে চাইছেন, সেই জায়গায় পজিটিভ বার্তা সেটি চলে আসতে পারে। অথবা যে কোনো জায়গায় বিবাহিত জীবনে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনারা উভয়ের সাথে কমিটমেন্ট করে নিতে চাইছেন, সেই জায়গায় পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটিও কিন্তু অত্যন্ত স্ট্রংলি তৈরি হতে যাচ্ছে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের সামাজিক স্ট্যাটাস সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনার গ্রহণযোগ্যতা, আপনার ভ্যালু সেটা যেমন ফ্যামিলিতে ইনক্রিজ হবে, একই রকমভাবে আপনার কর্মক্ষেত্র বা অফিস সেখানে আপনি আপনার ভ্যালু সেটা বোঝাতে পারবেন এবং সমাজেও বা সোসাইটিতেও আপনার ভ্যালু সেটা ইনক্রিজ হতে যাচ্ছে। ওভারঅল দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে মার্গী হলে কন্যা রাশির উপরে 10টি প্রভাব আসতে পারে। এখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে
বৃহস্পতি যদি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার ওয়ান, অফিসে কিন্তু অতিরিক্ত ওয়ার্কলোড সেটি আপনার উপর চলে আসতে পারে, কারণ দশমভাবে বৃহস্পতি আছে মানে অতিরিক্ত কাজের চাপ সেটি ডেফিনেটলি আসছে, এবং বসের সাথে সুসম্পর্ক সেটি আপনি ধরে রাখতে পারছেন না। এই ধরনের প্রতিবন্ধকতা আপনার কর্মক্ষেত্রে কিন্তু জটিলতা তৈরি করে দিতে পারে, এবং অতিরিক্ত কাজের জন্য স্বাস্থ্যহানি এই বিষয়টিও কিন্তু ঘটতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনার কিছুটা সমস্যা তৈরি হতে পারে সেটি হচ্ছে আপনার ওভার কনফিডেন্স, কিছু ভুল সিদ্ধান্তের পথে আপনাকে এগিয়ে নিয়ে চলে যেতে পারে। এই জায়গাটি কিন্তু বিশেষভাবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতি অহংকারের কারক, এই বিষয়টিও বটে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি 6, 8, 12-র সাথে কানেক্টেড করে রেখেছে। সেক্ষেত্রে কিন্তু আমিত্বের প্রকাশ কর্মক্ষেত্রে আপনার পদমর্যাদা সেটিকে হ্রাস করে দিতে পারে। আপনি যতটা উন্নতি করতে পারেন বা স্যালারি যতটা ইনক্রিজ হবে বলে আশা করে রেখেছেন ততটা নাও হতে পারে। সুতরাং বাক্যের মধ্যে সংযম এই বিষয়টি আপনাদেরকে আনতে হবে, এবং যতটা সম্ভব কর্মক্ষেত্রে স্থির থেকে কাজ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু এর সুফল আপনারা আশা করতে পারেন। কর্মক্ষেত্রে ঈর্ষা সেটি কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে। গোপন শত্রু অ্যাক্টিভেট হয়ে আপনার প্রমোশনকে আটকে দেওয়ার চেষ্টা সেটি বর্তমান সময়ে করে থাকতে পারে। ফ্যামিলিতে আপনার সাথে অপর মানুষের বন্ডিং সেই জায়গায় কিছু মিসবিহেভিয়ার সেটি বর্তমান সময়ে আপনি নিজেই ক্রিয়েট করে ফেলতে পারেন। সুতরাং যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে উপযুক্ত স্থানে উপযুক্ত কথা এবং কম কথা বলার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। মায়ের সাথে কোনো রকম বিবাদ বা স্ত্রীর সাথে কোনো ধরনের গোলযোগ সেটা তৈরি হতে পারে, অথবা এই দুজনকে কেন্দ্র করে আপনার ফ্যামিলিতে বা আপনার মানসিক চাপ সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে। সুতরাং ব্যালেন্স করে চলা এটি কিন্তু বর্তমানে আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যেতেই পারে। যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে যতটা সম্ভব সেই পরিস্থিতির থেকে আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে সেক্ষেত্রে হচ্ছে বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সেটা কিন্তু আপনাদের হতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড সেটা আপনার ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্সের একটা কারণ সেটা হতে পারে। সুতরাং আপনার কর্মক্ষেত্রের চাপ সেটা বাড়িতে বয়ে আনবেন না, কর্মক্ষেত্রের চাপ কর্মক্ষেত্রেই রাখুন। সেক্ষেত্রে কিন্তু পারিবারিক জায়গায় বা পার্সোনাল লাইফে কিছুটা মধুরতা আপনি আশা করতে পারেন। এর বাইরে যে জায়গায় সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে আপনার লিভার ওরিয়েন্টেড প্রবলেম, সেই জায়গা তো সেই জায়গায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতেই পারে। অর্থাৎ খাবারের প্রতি সঠিক নিয়ন্ত্রণ এটি কিন্তু আপনাদেরকে আনতে হবে। নিজে যতটা সম্ভব লয়াল থাকার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। অপ্রত্যাশিত অর্থ উপার্জনের একাধিক সুযোগ আপনার কাছে চলে আসতে পারে, কিন্তু সেই সুযোগগুলি আক্ষরিক অর্থে সুযোগ নয় বরং প্রতারণা চক্র। সুতরাং এই জায়গায় আপনাকে যতটা সম্ভব রিসার্চ করার দরকার রয়েছে। ওভারঅল এই ছিল মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী হলে কন্যা রাশির উপর কী কী প্রভাব আসতে পারে তার একটি সামগ্রিক আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপা আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।